নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব কেএমসি মজদুর রেজাল্ট কবে প্রকাশিত হবে এবং বর্তমানে মজদুর পদে স্যালারি কীরকম। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব। সঙ্গে থাকুন, ভিডিও শেষ পরে দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সঙ্গে অনলাইন রাখবেন প্রতিদিন যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, প্রথমে চলে আসছি বেতন। তো বেতন আপনাদের পে লেভেল 1-এ কিন্তু স্যালারি দেওয়া হয় মজদুর পোস্টে, আশা করি আপনারা সকলেই জানেন। তো বেসিক যেটা আপনাদের নতুন বেসিক 17,000 টাকা করা হয়েছে। তারপর এছাড়া আপনাদের 2,040 টাকা, এটা আপনাদের 12% বেসিক হিসাবে ধরা হচ্ছে, ঠিক আছে। মেডিকেল অ্যালোয়েন্স তো আশা করি জানেন আপনারা, এটা কিন্তু 500 টাকা করে দেওয়া হয়। ডিএ এটা আপনাদের 6% হিসাবে, এটা 2023 সালের কথা বলা হয়েছে, এখানে 1,020 টাকা আপনাদের ডিএ রয়েছে, ঠিক আছে। তারপর এখানে স্টার্টিং হিসেবে স্যালারি আপনাদের রয়েছে বেসিক, এছাড়া ডিএ মেডিকেল সব আপনাদের 20,560 টাকা উইদাউট কিন্তু ইনক্রিমেন্ট, ঠিক আছে। উইদাউট ইনক্রিমেন্টে কিন্তু এটা ধরা হয়েছে। ডিডাকশন কিছু অবশ্যই থাকছে আপনাদের এখানে, ইপিএফ 1,020 টাকা এবং ট্যাক্স আপনাদের 150 টাকার মতো কাটে। তো কনজারভেটিভ মজদুর স্যালারি ইনহ্যান্ড আপনাদের 19,390 টাকা আপনাদের থাকবে, ঠিক আছে। এটা কিন্তু ইনহ্যান্ড স্যালারি। দেন আপনাদের নেক্সটে যেটা আপনাদের একটা স্যালারি রয়েছে, তো বেসিক 17,000 এবং ডিএ 14% হিসেবে যদি আমরা ধরি আমরা, তো 2,380 টাকা। যদিও এখন বর্তমানে 18% কিন্তু ডিএ দেওয়া হয় আশা করা যায়, ঠিক আছে। তো 14 হিসেবে আমরা যদি ধরি 2,380 টাকা কিন্তু ডিএ আপনাদের রয়েছে। এছাড়া 2,040 টাকা এমএ বর্তমানে 500 টাকা দেওয়া হয় আশা করে জানেন। গ্রস স্যালারি আপনাদের 21,920 টাকা আপনাদের থাকবে, ঠিক আছে। তারপর এখানে 1,160 টাকা ডিডাকশন হয়, এখানে আপনাদের গ্রস এখানে 20,760 টাকা আপনাদের পার মান্থলি স্যালারি দেওয়া হবে মজদুর পোস্টে। তো এবার চলে আসছি নেক্সট আপডেটে। নেক্সট যেটা আপডেট রয়েছে আপনাদের কেএমসি মজদুর রেজাল্ট। তো অনেকেই কিন্তু এই বিষয়ে চিন্তিত যে রেজাল্ট কয় প্রকাশিত হবে। এখানে কিন্তু প্রচুর কিন্তু ক্যান্ডিডেটস কিন্তু চিন্তিত বর্তমানে মজদুর পোস্টে। ফিল্ড টেস্ট কিন্তু অনেক দিন আগে হয়েছে, তো রেজাল্ট এখনও কেন প্রকাশিত হচ্ছে না। রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না, একটাই কিন্তু কারণ, ওবিসি। তো অনেকেই কিন্তু আমাকে SMS করেছিলেন এবং ফোন করে বলছিলেন যে দাদা নাকি নেক্সট মান্থে জুন মাসে নাকি কোথা থেকে শুনেছে যে জুন মাসে রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। থেকে বলা হয়েছে নাকি নেক্সট মান্থেই রেজাল্ট দেওয়া হবে। এই বিষয়ে আপনারা জানতে চেয়েছিলেন। তো এই বিষয়ে আপনাদের সঙ্গে যদি আপডেটটা আমি শেয়ার করি, রেজাল্ট কবে প্রকাশিত হবে। তো আপডেট হিসেবে বলা চলে নেক্সট মান্থে রেজাল্ট প্রকাশিত হবে নাকি আরও সময় লাগবে। তো সেটা কিন্তু এখনও ক্লিয়ার নেই, কেউ কিন্তু বলতে পারবে না যে নেক্সট মান্থে রেজাল্ট দিয়ে দেওয়া হবে। তো ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি, ঠিক আছে। ওবিসি কিন্তু প্রচুর জটিল, আশা করি আপনারা সকলেই জানেন। এই ওবিসির জন্য কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রসেস বর্তমানে আটকে রয়েছে এবং অনগোয়িং রিক্রুটমেন্ট নতুন, এবং আপনাদের এখানে এক্সামিনেশন রেজাল্ট কিন্তু কোনো রকম প্রকাশিত হচ্ছে না। তো সুপ্রিম কোর্টে যেটা মামলা, আশা করি আপনারা জানেন, সুপ্রিম কোর্টের মামলা কিন্তু 3 মাস পিছিয়ে দেওয়া হয়েছে। 3 মাস কিন্তু সময় চেয়েছে রাজ্য সরকার একটা সার্ভে করবে বলে। তো সার্ভে কিন্তু কোনো রকম আশা করা যায় হচ্ছে না। সার্ভের বিরুদ্ধে কিন্তু কোর্টে কেস করা হয়েছে, যেটা সার্ভে রাজ্য সরকার করতে চাইছে সেটাও নাকি অবৈধ, ঠিক আছে। তো তার জন্য কিন্তু কোর্টে মামলা করা হয়েছে এবং নেক্সট কিন্তু এখন বর্তমানে হাইকোর্টে 6 তারিখে, আগামী 6 তারিখে কিন্তু হিয়ারিং রয়েছে। পিএসসির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং পিআরবির বিরুদ্ধে কেস করা হয়েছে এবং আপনাদের এখানে সিএসের বিরুদ্ধে কিন্তু কেস করা হয়েছে। তো আগামী 6 তারিখে কিন্তু মামলাটি কোর্টে উঠবে। তো ওই দিনে কিন্তু দেখা যাবে কি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যায়। তো ওই দিন কিন্তু আসলে একটা গুরুত্বপূর্ণ আপডেট অবশ্যই পাওয়া যাবে। এই যে রেজাল্ট মজদুর পোস্টে, এই কিন্তু ওবিসি সংক্রান্ত মামলার জন্য কিন্তু পেন্ডিং হয়ে রয়েছে। অবশ্যই কিন্তু ওবিসি মামলা প্রভাব পড়বেই, কারণ ব্যাপারটা হচ্ছে এখানে ওবিসি এ রয়েছে, ওবিসি বি রয়েছে ক্যাটাগরি। যদি ওবিসি বাদ দিয়ে দেয় তো অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে। যেমন হাইকোর্টের কথা বলছি আমি, হাইকোর্টের যতগুলো রিক্রুটমেন্ট রয়েছে ডিস্ট্রিক্ট কোর্টের, তো সম্পূর্ণ রিক্রুটমেন্ট কিন্তু রেজাল্ট যদি প্রকাশিত করে, যেটা কিছুদিন আগে ক্যালকাটা সিটি কোর্টে রেজাল্ট প্রকাশিত হয়েছে, আশা করি আপনারা সকলে গ্রুপ ডি ডাটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফার পোস্টে কিন্তু রেজাল্ট কিছুদিন আগে প্রকাশিত করেছে। সেখানে কিন্তু কোনো রকম কিন্তু ওবিসি নেই, ঠিক আছে। SC ST আদার্স কাস্টে কিন্তু রেজাল্ট প্রকাশিত করেছে, কিন্তু ওবিসি কোনো রকম নেই। এবং কিছুদিন আগে কিন্তু রায়গঞ্জ কোর্টে, আশা করি যারা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট কোর্টে গ্রুপ ডি পোস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়েছিল, কিন্তু কোনো রকম কিন্তু ওবিসি নেই, ঠিক আছে। যদি ওবিসি বাদ দিয়ে রেজাল্ট প্রকাশিত করে তো অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে, কোনো রকম সমস্যা না। কারণ যেহেতু ওবিসি নিয়ে কিন্তু যেহেতু মামলা বর্তমানে রাজ্যে চলছে, ওবিসি যদি বাদ দিয়ে দেয় তবে কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে। কিন্তু বন্ধুরা, রেজাল্টে অবশ্যই মেনশন করতে হবে যে যখনই জাজমেন্ট আসবে ওবিসির তখনই কিন্তু রেজাল্ট প্রকাশিত করা হবে। অবশ্যই কিন্তু অফিসিয়াল রেজাল্টে কিন্তু মেনশন করতে হবে যে ওবিসি রেজাল্ট খুব শীঘ্রই প্রকাশিত করা হবে। ওবিসি নিয়ে যেহেতু বর্তমানে মামলা চলছে, তার জন্য কিন্তু রেজাল্ট প্রকাশিত করা বর্তমানে হচ্ছে না। নেক্সটে যখনই জাজমেন্ট আসবে, ওখানেই কোর্ট থেকে সিগন্যাল আসবে, তখনই কিন্তু ওবিসি রেজাল্ট কিন্তু দিয়ে দেওয়া হবে। কিন্তু অফিসিয়াল রেজাল্টে মেনশন করা থাকবে হিসেবে যদি করে অবশ্যই কিন্তু রেজাল্ট প্রকাশিত করতে পারবে কমিশন।
তো তারা কিন্তু কোনো মতে রেজাল্ট প্রকাশিত করতে পারবে না, কারণ এই যে ওবিসি সংক্রান্ত মামলা যদি বের করে রেজাল্ট অবশ্যই কিন্তু আবার কেস হয়ে যাবে, সেটা কিন্তু ক্লিয়ার। অবশ্যই কিন্তু সবাই এই বিষয়ে কিন্তু সম্পূর্ণ ডিপার্টমেন্ট কিন্তু এই বিষয়ে চিন্তিত। রেজাল্ট যদি প্রকাশিত করলেই কিন্তু আবার কিন্তু কেস খেয়ে যাবে, ঠিক আছে।